এই নাও ঋতু, দীপাবলির মিষ্টি খাও। থ্যাংক ইউ স্যার। এই নাও কুসুম, দীপাবলির মিষ্টি খাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এই মিষ্টিগুলো বাড়িতে গিয়ে খেয়ে নেবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের মর্জি, কিন্তু তোমরা একবার এখানে তো ট্রাই করে দেখতে পারতে মিষ্টিটা কেমন। না না স্যার যখন দিয়েছে ভালোই হবে। হ্যাঁ সেটাই তো, এত বড় কোম্পানির মালিক গিফট করেছে, এটা তো ভালো মিষ্টিই হবে, তাই না? এখানে খাওয়ার কোনো দরকার নেই, আমরা বরং বাড়িতে গিয়েই খাবো। ঠিক আছে, তোমরা যখন এটা বাড়িতে নিয়ে যেতে চাও কোনো অসুবিধা নেই। তোমরা একটা কাজ করো, এই মিষ্টির বক্সটা আমাকে ফেরত দিয়ে দাও, আর আমি তোমাদের জন্য আরো 2-1টা বক্স এক্সট্রা প্যাকিং করে দিচ্ছি। না না স্যার, আপনি যখন দিয়েছেন এটাই যথেষ্ট, তাই না কুসুম? হ্যাঁ, আর এমনিও এই মিষ্টিটাই অনেকটা মিষ্টি, আর আমরা যদি এই মিষ্টিটা এখন এখানে খাই তাহলে তো পুরোটা শেষ করতে পারবো না, তাই না? আমরা বরং বাড়িতে গিয়ে সবার সাথে মিলেমিশে খাবো। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি, মানে কিসের জন্য এই মিষ্টিটা আমাদেরকে দিলেন? আর কি বলো তো, সামনেই তো দীপাবলি, তো অফিস ছুটি পড়ে যাবে, সেই জন্যই ভাবলাম আগে থেকে তোমাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিই। থ্যাংক ইউ স্যার মিষ্টিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা আসি। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ স্যার। স্যার আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে কোম্পানির তরফ থেকে সবাইকে দীপাবলির মিষ্টি দেওয়া হচ্ছে, একমাত্র তুমি বাকি ছিলে। এই নাও, তুমিও মিষ্টি নাও। অনেক অনেক অভিনন্দন স্যার। আর আমি চাই আমাদের কোম্পানি আরো এগিয়ে যাক, আরো উন্নতি করুক, কিন্তু স্যার আমি এই মিষ্টির বাক্সটা নিতে পারবো না। কেন, মিষ্টি নিতে কোথায় প্রবলেম আছে? স্যার ক্ষমা করবেন, কিন্তু কিছু কারণের জন্য আমি মিষ্টিটা নিতে পারবো না। তুমি খুশি হওনি? এত বড় কোম্পানির বস তোমাকে নিজে হাতে মিষ্টি দিচ্ছে। স্যার আপনি কিছু মনে করবেন না, আমি মিষ্টি নিতে পারবো না, কারণ আমার সুগার আছে, ডাক্তার মিষ্টি খেতে আমাকে বারণ করেছে। কি আর করব, আমি মন থেকে তোমার জন্য মিষ্টিটা এনেছিলাম, কিন্তু তোমার সুগার আছে, আমি আর কি করতে পারি। স্যার আপনি যখন মন থেকে ভালোবেসে যখন মিষ্টিটা দিচ্ছেন, আমি নিতে রাজি আছি। আমি খাবো না তো কি হচ্ছে, আমি বাড়িতে গিয়ে আমার বউ বাচ্চাদের দিয়ে দেবো, তারাও খুশি হবে যে এত বড় কোম্পানির মালিক তাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। আর আমাদের ফ্যামিলিতে এত দামি মিষ্টি কেউ খায়নি, আমিও খাইনি। তো স্যার আমি কি মিষ্টিটা বাড়ির জন্য নিয়ে যেতে পারি? হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, এই নাও। ধন্যবাদ স্যার, আসছি। কি অদ্ভুত মানুষ এরা, আমি এদের জন্য এত কিছু করি, কিন্তু সবাই, প্রত্যেকেই আমার অফিসের স্টাফগুলো সবাই চোর। প্রত্যেকের মিষ্টির বাক্সে আমি টাকা দিয়ে রেখেছি, প্রত্যেকে সবাই জানে, তবুও কেউ একজন টাকাগুলো ফেরত নিয়ে আসলো না। ভগবান স্যারকে যেন এরকম ভাবে আগিয়ে রাখো, স্যার যেন এরকম ভাবে উন্নতি করতে পারে। আর স্যার কত ভালো, আমাকে এই মিষ্টির বাক্সটা আমাকে দিয়ে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। স্যারের জায়গায় অন্য কেউ থাকলে আমাকে তো তাড়িয়ে দিত। আর মিষ্টির বাক্সটা দেখে অনেক দামি মনে হচ্ছে, একটা মিষ্টি খেয়ে দেখবো। একটা মিষ্টি খেলে আমার সুগারের অসুবিধা হবে না, দেখি একটা মিষ্টি খেয়ে দেখি। আরে এতগুলো টাকা মিষ্টির বাক্সের মধ্যে! স্যার হয়তো ভুল করে এতগুলো টাকা আমাকে দিয়ে দিয়েছে, মিষ্টির বাক্সের বদলে হয়তো টাকার বাক্স দিয়ে দিয়েছে। স্যার হয়তো বুঝতে পারিনি। কি করবো, এটা স্যারকে দিয়ে দেবো? যদি এটা স্যারকে আমি না দিই তাহলে আমার বাড়ির সব প্রবলেম সলভ হয়ে যাবে। ছেলের স্কুলের ফিস দিতে পারবো, আর বউ আমার কাছ থেকে একটা শাড়িও চেয়েছিল, তাকে আমি একটা শাড়িও দিতে পারবো, আর আমার রেশনের খরচাও উঠে যাবে। কিন্তু আমি স্যারের এতদিন ধরে নুন খেয়েছি, স্যারের কোম্পানিতে এত বছর ধরে কাজ করেছি। আমি যদি স্যারের সাথে এরকম করি, স্যারকে আমি কি জবাব দেবো পরে? স্যার যদি বুঝতে পারে, না আমি এই টাকাটা স্যারকে ফিরিয়ে দেবো। স্যার আমি এই মিষ্টিটা নিতে পারবো না। কেন, কি হলো আবার? স্যার আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হয়েছে? আমার আবার কি ভুল হতে পারে? স্যার এতে মিষ্টি নেই, এতে অনেকগুলো টাকা আছে। স্যার আপনি হয়তো ভুল করে এটা আমাকে দিয়ে দিয়েছেন। ও সিট, আমি হয়তো তোমাকে মিষ্টির বাক্সের জায়গায় এই টাকার বাক্সটা দিয়ে দিয়েছি, কিন্তু তুমি এই টাকাগুলো আমাকে ফিরিয়ে দিলে কেন? তুমি তো এই টাকাগুলো তুমি তোমার নিজের কাছেও রেখে দিতে পারতে। স্যার আপনি এটা কি কথা বলছেন? হ্যাঁ আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা কারোর সাথে বেইমানি করি না কখনো। আর যদি এই টাকাগুলো আমার নয়, তাহলে আমি এই টাকাগুলো আমার কাছে কি করে রাখতে পারি? আর আপনি হয়তো ভুল করে এই টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছেন, তাই জন্য তো আমি আপনাকে ফেরত দিতে এসেছি। কিন্তু আমি তো ধরতেই পারতাম না, না আমি জানতে পারতাম যে আমার টাকাগুলো কোথায় চলে গিয়েছে। তোমার তো এই টাকাগুলো কোনো কাজে লেগে যেত, কোনো তোমার সংসারে কোনো কাজে লেগে যেতে পারতো, তোমার সংসারের রেশনের কাজে লেগে যেত। আপনি জানতেন না তো কি হয়েছে, আমি তো জানতাম।
আর আমি যদি আপনার সাথে বেইমানি করি, পরে আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। যেই কোম্পানির আমি নুন খেয়েছি সেই কোম্পানির সাথে আমি বেইমানি কখনো করতে পারবো না। তো আমি এই টাকাটা নিতে পারবো না, সেটা আপনি রেখে দিন। দেখো অনুরাগ, আমি তোমাকে এই টাকাগুলো ভুল করে নয়, আমি তোমাকে এই টাকাগুলো জেনে শুনেই দিয়েছি। আর এই টাকাগুলো আমি তোমাকে শুধু একা দিইনি, এই টাকাগুলো আমাদের কোম্পানির সমস্ত এমপ্লয়ারদের বক্সের ভিতরে দিয়েছি। কিন্তু কোনো স্টাফ টাকাগুলো আমাকে ফেরত দিতে আসেনি, শুধুমাত্র তুমি এসেছো টাকাগুলো আমাকে ফেরত দিতে। স্যার, আপনি এটা জেনে শুনে করেছেন, কিন্তু কেন করেছেন? সততার জন্য, সততার পরীক্ষা নেওয়ার জন্য। দেখো, এই কোম্পানিতে না পুরো চোরে ভরে গেছে, আর টাকাগুলো আমাকে কেউ এখনো ফেরতও দিতে আসেনি। কিন্তু এই বিশ্বাসঘাতকতা না বেশি দিন আর চলবে না। এই কোম্পানি থেকে সবাইকে আমি বের করে দেবো, আর এই কোম্পানিতে সমস্ত নতুন স্টাফদের ভর্তি নেব, শুধুমাত্র তোমাকে ছাড়া। আর আমি এটা জেনে খুশি যে তুমি আমার কোম্পানিতে একজন সিকিউরিটি গার্ড। আর তুমি তো চাইলেই আমার সাথে বেইমানি করতে পারতে, কেননা আজকালকার দিনে তো টাকা প্রত্যেকটা মানুষের দরকার। তুমি আমার সাথে কোনো বেইমানি করোনি, তুমি আমাকে নির্দ্বিধায় টাকাগুলো ফেরত দিতে এসেছো। তোমার এই সততা দেখে না আমি অনেক খুশি হয়েছি যে তোমার মতন সৎ সিকিউরিটি গার্ড আমার কোম্পানিতে জব করে। তোমার মতনই একজন সৎ সিকিউরিটি গার্ড, সৎ মানুষ আমার এই কোম্পানিতে দরকার। আর আমি আমার কোম্পানিতে তোমাকে সিকিউরিটি গার্ডের প্রমোশন করে দিচ্ছি। আজ থেকে তুমি সিকিউরিটি গার্ডের হেড। তো তুমি কাল থেকে তাড়াতাড়ি চলে আসবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু স্যার আমি টাকাটা নিতে পারবো না, এটা আপনিই রাখুন। আর এই 50,000 টাকা তুমি রাখো। কিন্তু স্যার, এই টাকাগুলো আমি তোমাকে খুশি হয়েই দিচ্ছি তোমার সততার জন্য। ধরো। স্যার ধন্যবাদ, আসছি।